হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো ওই দেখো, আমি উনুন ধরে দিয়েছি আজকে। তো আজকে আমি প্রথমে ভাতটা করে নেব। তো প্রতিদিন আমি কাল পরশু দিন তরকারিটা আগে করেছি, লাস্টে তখন ভাত করেছি। তো আজকে আমি ভাতটা করে নেব, আর তারপর তখন তরকারিটা করবো, সবজিটা করে নেব। তো ভাতে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল দেওয়া, জলটা গরম হোক, তাও চালটা ধুয়ে দেবো। তো আমার জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দেবো। তো দেখো, চাল ধোয়া দেওয়া হয়ে গেছে, ভাতটা প্রায় ফুটেই গেছে। তখন ভাতটা হয়ে যাক। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে ডিম আলু তরকারির জন্য প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আবার জল দিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এরপর আলুগুলোকে সিদ্ধ করে দেবো। এরপর ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। ডিম আর আলু একসাথে সিদ্ধ করে দিয়ে দেবো। হ্যাঁ, ডিমগুলো ধুয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো, তখন সিদ্ধটা হয়ে যাক। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো। তখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন ডিমটা সিদ্ধ হয়নি, তখন ডিমটা সিদ্ধ হোক। আর এইদিকে তৈরি করবো বাঁধাকপি বড়া। বাঁধাকপি বড়ার জন্য প্রথমে চিনি দিলাম, আর বাঁধাকপি এগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, কারণ মোটা করে হলে পরে বড়াটা ভালো লাগবে না। যত সরু করে কাটা, যত বড়াটা ভালো লাগে খেতে। এবার লবণ দিয়ে দিবে। তো এটাকে একটু ভিজিয়ে রাখবে, কারণ লবণ আর চিনি দিয়ে মাখালে পরে একটু ভালো হয়। তো আর বাকিগুলো লঙ্কা কুচি আর হলুদ বাকিগুলো সব পরে দেবে। এবার ডিমগুলো সিদ্ধ হয়ে ডিমগুলো এবার তুলে নেবো। এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার চাটনি করে নেবো, টমেটো চাটনি। আর ডিমের তরকারিটা পরে করবো। তেল দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এরপর পাঁচফোড়ন দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে যাক। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো, এরপর লবণ দিয়ে দেবো, এরপর চিনি দিয়ে দেবো। তো কালকে আমি গুড় দিয়ে করেছিলাম, আর একটু চিনি চাটনিটা করছি। এরপর নাড়াচাড়া করে নেবো, এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণ চাটনিটা সিদ্ধ হয়ে যাক। এই দেখো চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে নেবো এবার। তো এই দেখো চাটনিটা হয়ে গেছে। এরপর বাঁধাকপি বড়াটা করে নেবো। কড়াইটা আমি তেল দিয়ে দেবো, রিফাইন তেল। বাঁধাকপি বড়াতে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপর হলুদ দিয়ে দেবে, অল্প মতো জিরে দেবে, গোটা জিরে। এরপর বেসন দিয়ে মেখে নেবে, ভালোভাবে বড়াটাকে মেখে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর বড়াটা দিয়ে দেবে। এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য একদিকটা উল্টে দিলাম। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নেবো। বড়াগুলো ভাজা হয়ে গেল, এরপর ডিমটা ভেজে নেবো। তো আমরা 3টে লোক, তাই জন্য 3টে ডিম। ডিমে একটু হলুদ দিয়ে দেবো, ভেজে নেবো ডিমটাকে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেবো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুর উপরে, ভেজে নেবো। তো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এবার দিয়ে দেবো টমেটো আর মশলাতে আছে জিরে, আদা, রসুন আর লঙ্কা দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো, যেটা ভালো হবে। মশলাটাকে কষে নেবো। মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর লবণ দিয়ে দেবো, এরপর গরম মশলা দিয়ে দেবো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো আজকে আমাদের রান্না হলো যে ভাত রান্না হয়েছে, আর ডিম আলু তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আর বাঁধাকপি বড়া হয়েছে। তো ডাল করিনি আজকে, কারণ আজকে ডিমের তরকারি করছি, তো সবজি করছি, আলু ডিমের ঝোল করছি যেন, আজকে ডাল করিনি। তো একটা ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। তো আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে দেবে।